নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আমরা সকলেই দেখে থাকি হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর হাতে মূলত 3টে জিনিস পরিধান করে থাকেন, যেটা হলো শাখা, পলা এবং নোয়া। 3টি ভিন্ন ভিন্ন রঙের এই 3টি ভিন্ন ভিন্ন বস্তু পরিধানের কারণ কি? এর পিছনে কোন তাৎপর্য লুকিয়ে রয়েছে? এগুলো কি শুধুই অলংকার, নাকি এর সাথে জড়িয়ে রয়েছে আরও অন্য কিছু তথ্য? আপনারা সকলেই জেনে থাকবেন, বিবাহিত মহিলাদের এই শাখা, পলা ও নোয়া এর কোনো একটি যদি বেড়ে যায় অর্থাৎ ভেঙে যায়, তাহলে এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই শাখা, পলা, নোয়া যদি কখনো ভেঙে গিয়ে থাকে, তাহলে সেটিকে যেখানে সেখানে কখনোই ফেলা উচিত নয়, বা ভাঙা বা ফাটা শাখাপলা কখনোই হাতে পড়ে থাকা উচিত নয়। এতে সংসারের অমঙ্গলের সাথে সাথে স্বামীরও অমঙ্গল হয়। তাই হাতের শাখা, পলা বা নোয়া বেড়ে গেলে অর্থাৎ ভেঙে গেলে কি করণীয়, এবং বিবাহিত মহিলারা এই শাখা, পলা ও নোয়া পরিধান করার ফলে আসলে কি হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। বন্ধুরা, বিবাহের সাথে সাথে যেমন হিন্দু মহিলারা হাতে শাখা, পলা ও নোয়া পরিধান করেন, ঠিক তেমনি স্বামীর মৃত্যুর পর সেই মহিলার হাতের শাখা, পলা, নোয়া সব কিছুই ভেঙে ফেলা হয়। তাই শাখা, পলা, নোয়া বিবাহিত মহিলাদের শুধুমাত্র যে নিছক অলংকার তা কিন্তু একদমই নয়, বরং বলা যেতে পারে এগুলি হলো বিবাহিত নারীর এক অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু বন্ধুরা, আধুনিক যুগে অনেক মহিলারা এই শাখাপলা পরাকে বাধ্যতামূলক বলে মনে করেন না। তথাপি এই শাখাপলা, নোয়া হিন্দু, বাঙালি বা সধবা নারীর অন্যতম ভূষণ বলে আজও বিবেচ্য। কিন্তু কেন এই শাখা, নোয়া, পলা পরিধানের কথা বলা হয়ে থাকে একজন বিবাহিত নারীকে? শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে নারীর এই শাখা, পলা শুধুমাত্র তাদের ভূষণই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে স্বামীর এবং সংসারের মঙ্গল অমঙ্গলের বিশেষ কারণ। তার থেকে যেটি সব থেকে বড় কারণ, সেটি হলো আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ। বিবাহিত মহিলারা যে শাখা পরিধান করে থাকেন, সেই শাখার শুভ্র সাদা রং শতগুণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আবার অন্যদিকে পলার যে লাল রং, সেটি রজগুণের প্রতীক। আর যে নোয়া পরা হয় অর্থাৎ লোহা যে পরিধান করা হয়, সেটির রং কালো, সেটি তমগুণের প্রতীক। সংসারকে সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে নারীকে সর্বদা এই 3টি গুণের সামঞ্জস্য রাখতে হয়। শত, রজ, তম এই 3টি গুণের সামঞ্জস্য বিধানের জন্যই শাখা, পলা, নোয়া পরিধান করার কথা বলা হয়ে থাকে, যার মাধ্যমে নারী যেমন প্রয়োজন বোধে শতগুণের প্রকাশ ঘটিয়ে সংসারে সুখ এবং শান্তি আনতে পারে, ঠিক তেমনি রজগুণের প্রতীক ঘটিয়ে পরমা সুন্দরীও হয়ে উঠতে পারে। আবার প্রয়োজনে তমগুণের প্রকাশ ঘটিয়ে অশুভ শক্তিকে ধ্বংসও করতে পারে। তাই এই শাখা, পলা, নোয়া পরিধান করার অর্থ হলো নারীর 3 শক্তিকে জাগ্রত করা। বন্ধুরা, এই শাখা, পলা ও নোয়া পরার মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মনস্তাত্ত্বিক এবং সামাজিক। মূলত বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক সম্পর্ককে মজবুত করে এই শাখা, পলা এবং নোয়া। এগুলি হাতে পরার মাধ্যমে বৈবাহিক বন্ধন আরও দৃঢ় হয়। নারী যখন পিতার বাড়ি ত্যাগ করে বিবাহের পর স্বামীর সংসারে প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই তার মনের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়। আর এই শূন্যতা দূর করতে সাহায্য করে এই শাখা, সিঁদুর, নোয়া ইত্যাদি পরিধান করার মাধ্যমে। বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং কালার থেরাপি তথ্য অনুযায়ী হাতের পলা অর্থাৎ এই রক্তপ্রবাল অশুভ এবং অমঙ্গলের হাত থেকে রক্ষা করে। লাল রঙকে সাহসের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই লাল রঙের পলা পরিধানের মাধ্যমে মহিলাদের কর্মক্ষমতা, সাহস, মনোবল এবং সুস্বাস্থ্যের উন্নতি ঘটে। অন্যদিকে শাখা পরিধান করার মাধ্যমে মহিলাদের শরীর এবং মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই বিষয়টি আরও বেশি কার্যকরী। এই কারণে রাজস্থানের মহিলারা নিজের হাতে একটিরও অধিক বেশি পরিমাণ শাখা পরে থাকে। শাস্ত্র অনুসারে শাখার যে সাদা রং, তা মিত্রতা এবং যে কোনো ধরনের শুভ সূচনার প্রতীক বলে মনে করা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা জানব, কোনো বিবাহিত মহিলার এই শাখা, নোয়া বা পলার কোনো একটি ভেঙে গেলে বা বেড়ে গেলে তখন সেক্ষেত্রে কি করণীয়। যদি কখনো শাখা, পলা বা নোয়া বেড়ে গিয়ে থাকে, তাহলে এই কথাটি কখনোই মুখ থেকে বলতে নেই, কারণ এই বিষয়টি অমঙ্গল হিসেবে গণ্য করা হয়। তাই যদি শাখা, নোয়া বা পলা কখনো যদি কোনো কারণে ভেঙে যায়, তাহলে বলতে হয় যে সেটি বেড়ে গেছে। কারণ ভাঙার প্রসঙ্গ তখনই আসে
যখন স্বামী বা স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে বা বিশেষ করে যখন স্বামী মারা যান, তখনই এই হাতের নোয়া শাখা পলা ভেঙে দেওয়া হয়। তাই ভেঙে গেছে এই কথাটি কখনোই মুখে আনতে নেই। যদি কখনো এই 3টি জিনিসের মধ্যে একটিও বেড়ে গিয়ে থাকে বা ফেটে যায়, তাহলে সেই বেড়ে যাওয়া বা ফেটে যাওয়া শাখা পলা নোয়া কখনোই হাতে পড়ে থাকতে নেই। এটি অত্যন্ত অমঙ্গল হিসেবে বিবেচিত হয়। তাই বেড়ে যাওয়া বা ফেটে যাওয়া শাখা পলা নোয়া প্রথমে একটি পরিষ্কার কাগজে মুড়িয়ে কোনো নদী, পুকুর বা কোনো জলাশয়ে সেটি ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার সময় ভগবানের উদ্দেশ্যে বলুন, অক্ষয় হোক আমার সিঁথির সিঁদুর। বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে বেড়ে যাওয়া শাখা বা নোয়া বা পলা কখনই ড্রেনে বা অপরিষ্কার জায়গায় ফেলবেন না, বা বাড়ির যেখানে সেখানে সেটি রেখে দেবেন না। এতে সংসারের ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো জলাশয় বা পুকুর না থাকে, তাহলে আপনার বাড়ির তুলসী তলায় ওই ভেঙে যাওয়া জিনিসগুলি পুঁতে দিন। সদ্য বিবাহিত মহিলাদের শাখা পলা নোয়া পরিধান করার সময় প্রথমে 1 বছর খুব সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে অসাবধানতা বশত সেই শাখা নোয়া বা পলা কোনোভাবেই কখনো বেড়ে না যায়। আর যদি কখনো কোনো কারণে সেটি বেড়েও গিয়ে থাকে, তাহলে নূতন শাখা বা পলা পরিধান করার আগে বা তারপরে মা কালী বা মা দুর্গার যে কোনো একটি রূপের পুজো করবেন এবং তার উদ্দেশ্যে একটি সিঁদুর অর্পণ করবেন। আর বেড়ে যাওয়া শাখা পলা অবশ্যই তুলসী তলায় পুঁতে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।